সুপ্রভাত জানাই আমার সকল বন্ধুদের। পাহাড়ে ঘুরতে আসার আজকে তৃতীয় দিন। চলে এসেছিলাম আগের দিন রাত্রেই লাভাতে। এখানে কিন্তু ভীষণ ঠান্ডা, পরিবেশটা বেশ ফাঁকা। সকালবেলা 5:30 বাজতেই ঘুম থেকে উঠেই দেখছি এইরকম সুন্দর একটা পরিবেশ। সকালবেলা এই ঠান্ডার মধ্যে একটু চা না হলে চলে। চা খেয়ে রেডি হয়েই বেরিয়ে পড়লাম। আমার হোটেলের সামনেই ছিল একটা সুন্দর মনেস্ট্রি। খুব লোভ হচ্ছিল আগের দিন রাত্রি থেকেই যাওয়ার। রাত্রিবেলা যেহেতু বন্ধ হয়ে গেছে তাই সকাল সকাল আগেই বেরিয়ে পড়েছি মনেস্ট্রিতে। চলো তোমরা নিজের চোখেই দেখে নাও কি কি রয়েছে মনেস্ট্রির ভেতরে। একটু আগেই যখন মনেস্ট্রির ভেতরে প্রবেশ করলাম তখন কিন্তু পরিষ্কার আকাশ ছিল। তারপরেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখি এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, তোমাদের কি করে বোঝাবো। চারিদিকটা পুরো মেঘে ঢেকে গেছে বলতে পারো। চলো তোমাদেরকে এই সুন্দর মনেস্ট্রিটা একটু ঘুরিয়ে দেখাই। মনেস্ট্রিতে ঢোকার সময় তোমাদেরকে তো আগেই দেখেছি পরিষ্কার আকাশ ছিল। এখন বেরিয়ে দেখছি এই অবস্থা, পুরোটা মেঘে ঢেকে গেছে। যখনই এইরকম পরিবেশ তৈরি হয়েছে বুঝতেই পেরেছিলাম এবার বোধহয় বৃষ্টি আসবে। ব্যাস বলতে বলতে তাই এখন আমি যাচ্ছি কোলাখামের দিকে। কোলাখাম গ্রামটা কিন্তু ভীষণ সুন্দর। কোলাখামে ঢুকতেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। জঙ্গল পাহাড় পেরিয়ে এখন যাচ্ছি ছাঙ্গে ওয়াটারফলসের দিকে। এই ওয়াটারফলসটা দেখতে গেলে কিন্তু পাহাড়ের অনেকটা নিচে নামতে হবে। প্রায় 1000খানা মতো সিঁড়ি ভেঙে এখন নিচে নামার পালা। মানে শুনছি 1000খানা সিঁড়ি প্রায় নিচে নামতে হবে। তো এখন নামছি, অর্ধেকের বেশি নেমে পড়েছি। তার মধ্যে আবার বৃষ্টিও পড়ছে, এটা বুঝতেই পারছো তোমরা দেখে, বৃষ্টিও এসে গেছে। চলো তোমাদের দেখাচ্ছি ছাঙ্গে ফলস। এমনিতেই তো ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে দেখতেই পেলে, তার মধ্যে এই ঝর্ণার জলটা গায়ে এসে পড়ছে। ভিজে গেছি পুরো, আর তার সাথে প্রচুর আনন্দ করেছি। বাজে প্রায় 12:10 দুপুর। ছাঙ্গে ফলস দেখা হয়ে গেছে, এবার আসল পালা। এখন হচ্ছে উঠবো। যতটা সিঁড়ি নেমেছি, নামতে কষ্ট তো হয়নি এখন সত্যি কথাই, কিন্তু উঠতে তো ভীষণই কষ্ট। তো দেখি কতক্ষণে পৌঁছাই। বেশিরভাগ জনই সব উঠছে আর নামছে লাঠি নিয়ে, কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু কোনো লাঠিই নিইনি। নর্মালি এসছে, নর্মালি যাচ্ছি, দেখি না যেতে পারি কিনা। 1000খানা সিঁড়ি ভেঙে ওপরে উঠে খুব খিদে পেয়ে গেছে, তাই পাশেই একটা ম্যাগির দোকান থেকে ম্যাগি খেয়ে আবার চললাম গন্তব্যস্থলে। এখন যাচ্ছি রিসপের পথে। চলে এসেছি রিসপের পাইন ফরেস্টে। রিসপে এসে দেখছি আকাশ একদম পরিষ্কার, রোদও উঠেছে, তবে ঠান্ডা কিন্তু অল্প অল্প বাড়তেও শুরু করেছে। ঘড়ির কাঁটা বলছে এখন দুপুর 2:30 বেজে গেছে, অতএব লাঞ্চ করার সময় হয়ে গেছে। তাই মোমো খেয়েই পেটটা ভরিয়ে এইবার যাচ্ছি আরো ঠান্ডার জায়গায়। রাস্তাটা কিন্তু পুরো মেঘে ঢেকে গেছে। এখন যাচ্ছি দারাগাঁওতে। পেটং পেরিয়ে দারাগাঁওয়ের পথে যেতে এই রাস্তাটা এত সুন্দর লাগলো, তাই ড্রাইভার দাদাকে বললাম একটু দাঁড়িয়ে যাও। বেশ কয়েকটা ফটো তুলে আবার চললাম গন্তব্যস্থলে। চলে এসেছি দারাগাঁওতে। হোমস্টের বারান্দা থেকে ভিউটা কিন্তু এইরকমই ছিল, জাস্ট অসম। এখনকার জন্য এইটুকুনি, ফিরে আসবো পরের পর্ব নিয়ে। টাটা।